হ্যালো সবাইকে। আজকে একটু শান্ত হয়ে বসে, কারণ আজকে ভিডিওটা একটু আলাদা হবে। আজ আমার কোনো তাড়াহুড়ো নেই, একদম মন খুলে কথা বলতে এসেছি। ধরো আমরা দুজন মিলে কোথাও বসে আছি, হয়তো ছাদে কিংবা জানলার পাশে, আর গল্প করছি। তাই তোমরা যদি একটু শান্ত হয়ে বসে পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার কথা তোমরা ফিল করতে পারো। এই ইউটিউব করার আগে আমার মাথায় চলছিল অনেক অনেক চিন্তা। মানুষ হাসবে না তো? আমাকে দেখতে কেমন লাগবে? আর আমি কি ঠিক করে কথা বলতে পারবো? আর এই প্রশ্নগুলো একদিন প্রতিদিনই আসতো। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখতাম আমি কি ক্যামেরা ফেস, মোবাইলটার সামনে রেখে রেকর্ড বাটনটা অন করে আবার 5 সেকেন্ড বাদে অফ করে দিতাম। কারণ ভয়, ডাউট অ্যান্ড ইনসিকিউরিটি, এই তিনটে জিনিস আমাকে আটকে রাখতো। সত্যি কথা বলতে আমি আমার কমফর্ট জোন থেকে বেরোতেই চাইতাম না। তারপরে হঠাৎ একদিন ভাবলাম, আমি যদি সবকিছু পারফেকশনের জন্য ওয়েট করে থাকি, তাহলে আমি কি কোনোদিনও শুরু করতে পারবো? উত্তরটা ছিল না। কারণ লাইফে সবকিছু পারফেক্ট হয় না। তখন আমি আমার এই ছোট ডিসিশনটা নিয়ে ইমপারফেক্ট হয়ে স্টার্ট করলাম। এই ডিসিশনটা হয়তো ছোট ছিল, কিন্তু আমার কাছে অনেক বড় ছিল। যেদিন আমি আমার প্রথম ইউটিউব ভিডিওটা আপলোড করলাম, সেদিন স্কেয়ার, এক্সাইটেড, নার্ভাস সবটাই ছিলাম। আপলোড বাটনটা চাপার আগে আমি 3-4 বার ভাবছি, আপলোড দেব কি দেব না। তারপর ফাইনালি আপলোড করলাম। আর আপলোড করার পরে কি হলো জানো? ইউটিউব খুলছি আর রিফ্রেশ করছি, খুলছি রিফ্রেশ করছি, খুলছি রিফ্রেশ করছি। এই রিফ্রেশ ফ্রেমটা আমার কাছে চলেই যাচ্ছিল। প্রথমে 0 ভিউজ, তারপরে 1, তারপরে মনে হলো বাহ, কেউ তো আমার ভিডিও দেখছে। তারপরে ধীরে ধীরে সংখ্যাটা একটু একটু করে বাড়লো, 2, 3, 4, 5। এই সংখ্যাগুলো তোমাদের কাছে হয়তো ছোট লাগতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় ছিল। একটা আশা আছে। কিন্তু তারপর একটা ভয়ানক জিনিস শুরু হলো, কম্প্যারিজন। আমি অন্যের চ্যানেল ঘাঁটা শুরু করলাম। আমি দেখলাম তাদের এত ভিউ, আমার হচ্ছে না কেন? ওরা এত ইজিলি কথা বলতে পারছে, আমি কেন পারছি না? এই কম্পারিজনটা স্লোলি আমার মাইন্ডে একটা নেগেটিভ ফিলিংস আনছিল। সেলফ ডাউট, ইনসিকিউরিটি, এই ফেজটা খুবই পেইনফুল ছিল। তারপর একদিন বসে আমি নিজের সাথেই কথা বললাম। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, তুই ইউটিউবটা শুরু করেছিস কিসের জন্য? ফেমের জন্য? ভিউজের জন্য? না, আমি ইউটিউব প্ল্যাটফর্মে নিজের স্টোরি শেয়ার করতে চাই। আর এই রিয়েলাইজেশনটাই আমার মাইন্ডসেট একদম চেঞ্জ করে দিল। তারপর আমি নিজেই বুঝলাম, ইউটিউব একটা স্কিল, এটা টাইম নিয়ে ইমপ্রুভ হয়। প্রথম ভিডিওটা পারফেক্ট হবে না, দ্বিতীয়টা হবে না, তৃতীয়টা হবে না, কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আসবে। আর এই ইমপ্রুভমেন্টটা ইনস্ট্যান্টলি নয়, স্লো বাট রিয়েল। তুমি যে ভিডিওটা দেখছো, আমি জানি তোমারও ড্রিমস আছে, তুমিও নতুন কিছু শুরু করতে চাও, কিন্তু পারছো না। কারণ ভয়, ওভারথিঙ্ক। আমি শুধু বলবো তুমি একা নও, আমিও সেম ফেজ দিয়েই যাচ্ছি। আজ আমি তোমাদেরকে একটা প্রমিস করছি, আমি ছাড়বো না, আমি কন্টিনিউ করব। আর আমি অনেস্ট থাকবো, কারণ রিয়েল জিনিসটাই কানেক্ট করে। যদি তুমি এখানে পর্যন্ত ভিডিওটা দেখে দেখো, সত্যি বলছি থ্যাংক ইউ। তুমি যে তোমার এই টাইমটা দিয়েছো, আচ্ছা অনেক বড় জিনিস। একটা ছোট্ট কমেন্ট করে দিও, হাই লিখলেও হবে, আমি সবাইকে রিপ্লাই দেবো। আর বলো, তুমিও কি শুরু করতে চাও? চলো আমরা দুজন একসাথেই গ্রো করবো ধীরে ধীরে। প্রেশার, নো কম্পিটিশন, জাস্ট গ্রো।